তো এখন বাজে প্রায় 4টা আর আমি সে দাঁড়ালাম হচ্ছে লাইনে। বাবার যে বাসস্থানের যে নিচের জায়গাটা সেখানটা দেখো কি। তো আজকে যেহেতু হচ্ছে লাস্ট সোমবার, ওই জন্যই দেখতে পাই হর হর মহাদেব। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার এক নতুন ভিডিওতে স্বাগত। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ এবং অন্তিম সোমবার, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মালদার এক বিখ্যাত শিব মন্দিরে, যার নাম নীলকণ্ঠ শিব মন্দির, আর যেটা অবস্থিত আমাদের ভিকেসি ক্লাবে। তো চলো প্রথমে তোমাদেরকে এখানকার বাবার দর্শন করাবো, মন্দিরটা দর্শন করাবো, আর তারপরে হচ্ছে যাব অমৃতি। তো প্রতিবারের নাই এবারও আমার বাহনকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে এখানকার শিব মন্দিরটা, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার যে নীলকণ্ঠ শিব মন্দির, তার এটা হচ্ছে একটা ব্যানার। তো এখানে হচ্ছে সমস্তটাই দেওয়া আছে, তো তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো তোমাদেরকে একটু আমি জুম করে দেখাই। এখানটা অনেক কিছু লেখা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে নীলকণ্ঠ শিব মন্দির। তো এবার চলো উপরে ওঠা যাক। এই যে এখানটায় হবে দুর্গাপূজা। এই হচ্ছে খুঁটি পূজার যেটা বাঁশ, সেটা খুঁটি পুজো এখানটায় হয়ে গেছে। এই হচ্ছে বাবা ভোলেনাথ। তো এবার চলো আমাদের করতে হবে দিক দিয়ে। তো যেটা ভাবলাম সেটাই হলো। ভেবেছিলাম শেষ সোমবারের দিন প্রথমে আসবো আমাদের নীলকণ্ঠ বাবা ভোলেনাথের কাছে, তারপর যাব হচ্ছে অমৃতি মন্দির। তো সেটাই হতে চলেছে। এই হচ্ছে বাবা নীলকণ্ঠ এখানটায় বিরাজমান করছে, আর এখানে হচ্ছে নন্দী মহারাজ। দেখো বাবা ভোলেনাথকে কিভাবে সব মানে ফুল, বেলপাতা, দই সমস্ত কিছু দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। জিনিস এই ভিতরে ঢুকে আমি লক্ষ্য করলাম, এই যে উপরে যে কলসিটা যেটা আছে মানে ঘরটা, তার যে আকারটা মানে নিচে যে ফুটাটা আছে তার আকারটা দেখো, একদম নন্দী আকার। নন্দীর মুখ থেকে জল পড়ছে। তো আমার হচ্ছে দুধ গঙ্গা জল ঢালা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখানে দেখো বাবার যে বাসস্থানের যে নিচের জায়গাটা, সেখানটা দেখো কি অবস্থা। তো এখান থেকে আমি এবার রওনা দিব আমার দ্বিতীয় মন্দিরে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। এবার হচ্ছে আমি যাব আমার দ্বিতীয় মন্দির, সেটা হলো অমৃতি শিব মন্দির। তো দেখা যাক ওখানে কতক্ষণে পৌঁছাতে পারি। তো এখন বাজে প্রায় 4টা আর আমি সে দাঁড়ালাম হচ্ছে লাইনে। আর এখান থেকে লাইনটা কিন্তু ভালোই মোটামুটি আছে, আর মন্দিরে কিন্তু হচ্ছে ভিড়ও আছে। তো দেখা যাক কতক্ষণ পর জলটা ঢালতে পারি।
ওখানটায় হলো জল ঢালা আর এখানটায় হচ্ছে সংকল্প করানো। তো আজকে যেহেতু হচ্ছে লাস্ট সোমবার, ওই জন্যই দেখতেই পাচ্ছ ভিড় মোটামুটিভাবে ভিড় আছে ভালোই, কম বলে চলবে না। আমি ভেবেছিলাম হয়তো একবারেই ফাঁকা থাকবে, যাব ভালো মতন শান্তি করে জল ঢালবো আর মন্দির খোলা থাকবে না, বন্ধ থাকবে, আমি এইসবই শুধু ভাবছিলাম। কিন্তু এখানে আসার পর আমার ভাবনাটা একদমই চেঞ্জ হয়ে গেল। তো চলো এবার এখানটা একটু আমি বিশ্রাম করি, তারপরে গিয়ে হচ্ছে এখান থেকে রওনা দেবো। তো দেখালাম তোমাদেরকে, পুরো ভিডিওর মাধ্যমে দেখালাম আমাদের পাড়ার নীলকণ্ঠ মন্দির থেকে অমৃতি শিব মন্দির অবধি। তো এখানে আমি ভেবেছিলাম হয়তো মন্দির আজকে হয়তো বন্ধ থাকবে, কিভাবে জল ঢালতে পারবো না পারবো। তো যাই হোক, বাবাকে যেটা বলেছি বাবা নিজের কথা রেখেছে, তারপরে আমি যেটা ভেবেছিলাম আমিও নিজের কথা রেখেছি। তো এই ভিডিওটা আমার থাকছে এতদূর পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো, হর হর মহাদেব। আর আমার নভেম্বর মাসে নতুন ট্যুর শুরু হচ্ছে, তো তার দিন, সময়, ডেট সবকিছুই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।